রব্বে কারিম শুধু বিশ্বনবীর শিখানো কেন দোয়া, আমার নবীজির পাশাপাশি আমার আল্লাহ পাক নিজে তো কোরআনে বহু জায়গায় শিক্ষা দিয়েছেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, রব্বানা যালামনা আনফুসানা, এরকম অসংখ্য জায়গায় কিন্তু আল্লাহ পাক দোয়া শিখিয়েছেন। এইভাবে আমাকে দোয়া করো, যদি এই বিষয়গুলো একটু বিস্তারিত বলতেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি আলোচনা নিয়ে আসার কারণে। এই রমজানের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করেন, আর এটা পবিত্র কোরআনে অসংখ্য জায়গায় আমরা দোয়াগুলো শিখেছি। যেরকম আদম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, তিনি ভুল করার পরে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, আমি ভুল করেছি, আমি যে জুলুম করেছি, আপনি আমাকে ক্ষমা করেন। আপনি যদি ক্ষমা না করেন তাহলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। তার ইউনূস আলাইহিস সালামের দোয়া, ইউনূস আলাইহিস সালাম দোয়া ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া ছিলেন, এবং এই যে সমস্ত নবীরা যেভাবে দোয়া করেছিলেন, আমরা যদি সূরা আল ইমরানের শেষ দিকে যাই, সেখানে বলা হয়েছে রব্বানা রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। এইভাবে অসংখ্য জায়গায় আমরা দোয়া করতে পারি। এরপরও আমরা যদি দোয়ার উসিলা করতে পারি, কিভাবে ভালো আমল দ্বারা আমরা দোয়ার উসিলা করতে পারি, কিভাবে আমরা যে রোজা রাখতেছি, আল্লাহ আমরা সুন্দরভাবে তোমার রোজা রাখছি এবং আমাদেরকে তুমি মাফ করে দাও, রোজার উসিলা তুমি মাফ করে দাও, ইফতারের উসিলা তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন, তিনি যদি আপনি হাত তুলেন, ইন্নাল্লাহা হাইয়ুল কাইয়ুম, তিনি হচ্ছে শক্তিশালী, এবং আইয়াস্তাহিয়া, তিনি লজ্জাবোধ করেন, তুমি হাত তুলছো, এই আইয়াবনা সিফার, তোমার হাতকে খালি হাতে ফিরিয়ে দেবে, এটা আল্লাহ লজ্জাবোধ করেন। তুমি যখন আল্লাহর কাছে চাবে, তোমার আল্লাহ তোমাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এবং একটি হাদিস যদি আমরা শুনি, সেটা হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা উসিলা দিয়ে দোয়া চাও, ভালো কাজ আমলের দিয়ে দোয়া চাও। যেরকম বনি ইসরায়েলের যুগে 3 ব্যক্তি ছিল, তারা 3 ব্যক্তি যখন ছিল, তারা একটা কাজে গুহার ভিতরে আটকে গিয়েছিল, তখন তাদের সবকিছু প্রেশান হয়ে গেছিল, তখন তারা গুহার মুখটা একটা বড় পাথরে আটকে গিয়েছিল, কিন্তু তারা 3 জন মিলে অনেক চেষ্টা করেছে, সেটা সম্ভব ছিল না। তখন তারা 3টা দোয়া করেছিল, উসিলা দিয়েছিল। 3 ব্যক্তির ভালো 3টা আমল দ্বারা তারা দোয়া করেছিল। প্রথম ব্যক্তি যে বলেছিলেন, হে আল্লাহ, এই যে মুসিবত থেকে তুমি আমাদেরকে রক্ষা করতে পারো, আমার একটা ভালো আমল এই মুহূর্তে মনে পড়ছে। সেটা কি? আমি যে ভালো আমলটা করেছি সেটা হচ্ছে, আমার পিতামাতা এবং ছেলে সন্তান জীবিত রয়েছে, প্রতিদিন আমি তাদের জন্য দুধ দহন করে, বকরি থেকে দহন করে তাদেরকে খাওয়াই, মানে পিতামাতাকে খাওয়াই। যতক্ষণ না তারা না খায় ততক্ষণ পর্যন্ত আমি আমার সন্তান স্ত্রীকে খাওয়াই। এই ভালো আমলের উসিলায় আল্লাহ পাক পাথরের একটা অংশ সরিয়ে দিয়েছেন। দ্বিতীয়ত ছিল যে যেরকম এক ব্যক্তি, তিনি তার চাচতো বোনকে অনেক ভালোবাসার পরে তার সাথে একটা খারাপ, যেটা আমরা কুকর্মে লিপ্ত হওয়ার জন্য তাকে দিয়েছিলেন কিছু টাকা পয়সাও সে দিয়েছিলেন। ওই সময় মহামারী ছিল, তো যখন তিনি ওই মহিলা তখন বলতেছিল যে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, তখন এই খারাপ কর্ম থেকে সে দূরে সরে গেছিল। এই মুহূর্তে যদি তুমি আল্লাহ তুমি এটা ভালো মনে করো, তাহলে এই উসিলায় তুমি আমাদেরকে মাফ করে দাও। এরপর দেখা গেল যে ওই পাথরের গুহার তৃতীয় অংশ চলে গেল। এরপরও কিন্তু তারা এখনো যায় না, শেষ হয় না। এরপরে তৃতীয় ব্যক্তি, যে আমার কাছে একজন অনেকজন দিন মজুরি ছিল, একটা লোক তার পাওনা কর্মচারী তার পাওনাটা সে পরিশোধ না নিয়ে চলে গিয়েছে। অনেকদিন পর ওই টাকা সে নিয়ে আসার জন্য, আবার ফেরত নেওয়ার জন্য চলে আসছে। আমি ওনার টাকাটাকে আমি ইনভেস্ট করে অনেকগুলো বকরি আমি তৈরি হয়েছে এবং সে অনেক লাভ হয়েছে। যখন আমার কাছে আসলো, তখন আমার এই সমস্ত পাল সব দিয়ে দিলাম, কোনো জবাবদিহিত আমি করি নাই। এটা যদি তোমার কাছে ভালো মনে হয়, তাহলে পাথর সরিয়ে দাও। তার মানে হচ্ছে, দেখুন, এই যে দোয়া উসিলা দিয়ে করা যায়,